উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই আমরা সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমাদের জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করি, তারপরও তার ইবাদত বান্দেগি করা শেষ করা যাবে না, তার ইবাদত করা সম্ভব নয়। তারপরও আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য, আজকে আমরা আল্লাহকে রাজি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা যারা এখানে উপস্থিত আছি এবং যারা রাস্তায় ঘোরাফেরা করছি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সেই মহান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, শান্তি অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি আলোচনা শুরু করার আগে কিছু নসিহত করতে চাই আমার ভাই ও বোনদেরকে। আমরা শুনে এসেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে আল্লাহর নবী যখন কথা বলতেন তখন সাহাবীগণ বসে যেতেন, এটা হচ্ছে রাসূলের সুন্নাত। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে বলছেন, হে দুনিয়ার মানুষগণ তোমরা শুনে রাখো, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, তখন তোমরা চুপ থাকো। আমি এখানে কোরআনের কথা বলছি আর আপনি রাস্তায় বলছেন দোকানদারকে, ভাই এত টাকার জিলাপি দাও। তো এটা কি কোরআনকে অপমান করা হলো না? জি, অবশ্যই এটা কোরআনকে অপমান করা হলো। এখানে কোরআনের আলোচনা হবে, আপনি নিজের ইচ্ছা মতো রাস্তায় ঘুরবেন, এটা কোনো মুসলমানের আদর্শ হতে পারে না, এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। আপনাকে যদি প্রশ্ন করা হয়, ভাইজান আপনি বলুন তো আপনি মুসলিম কেন? আপনি নিজেকে মুসলিম বলছেন যে আমি মুসলমান, আমি মুসলিম। যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি উত্তর দিবেন? আপনি বলবেন আমার বাপ মুসলমান, এজন্য আমিও মুসলমান, আমার ভাই ছিল মুসলমান, এজন্য আমিও মুসলমান, আমার দাদু মুসলমান, এজন্য আমিও মুসলিম। এটা হবে আপনার উত্তর। আপনার উত্তর সঠিক হয়নি। একজন হিন্দুকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাইজান আপনি হিন্দু কেন? তখন সে বলবে আমার দাদু হিন্দু ছিল, আমার বাপ হিন্দু ছিল, আমার 14 গোষ্ঠী হিন্দু, এজন্য আমিও হিন্দু। একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাইজান আপনি খ্রিস্টান কেন? তখন সে বলবে আমি খ্রিস্টান, এজন্য আমার বাপ খ্রিস্টান, আমার দাদু খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান। তো আপনার সম্পর্ক, আপনার উত্তর এবং একজন অমুসলিমের উত্তর একই হয়ে গেল। মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আপনি বলছেন আপনি মুসলিম, আপনি যে মুসলিম নিজেকে দাবি করছেন যে আমি মুসলিম, তো আপনি কোথায় রাসূলের আদর্শ মানলেন? মানে মুসলিম মানে আত্মসমর্পণ করা, মানে আত্মসমর্পণ মানে আপনি এক পা এদিক ওদিক চলতে পারবেন না শরীয়ত ছাড়া। এখন আপনার ইচ্ছা হচ্ছে যে আমি রাস্তায় ঘুরি, এটা আপনার ইচ্ছা হচ্ছে, কিন্তু আপনি ঘুরতে পারবেন না। কেন? আপনি মুসলিম, আপনি আত্মসমর্পণ করেছেন, আপনার মন না চাইলেও আপনাকে বসতে হবে। তো আপনি তো নিজেকে মুসলমান বলছেন, এটা আপনার মুসলমান বলা ঠিক হয়নি।
আপনি তো নিজেকে এমনিতেই মুসলমান বলছেন। মুসলমান আপনাকে বলে যায়, আপনার যে মেয়ে রাস্তায় ঘুরছে, আপনি আপনার মেয়েকে কিভাবে আদর্শ শিক্ষা দিয়েছেন? বাপ কাকে বলে বলুন তো? বাপ হচ্ছে ওই ব্যক্তি, যখন আপনার মেয়ে জালসা শুনতে এসেছে তখন আপনাকে বলতে হতো আব্বু, আপনার ছেলেকে বলতে হতো, আপনার মেয়েকে বলতে হতো আব্বু তুমি জালসা শুনতে যাচ্ছ, তুমি কি করবে? তুমি রাস্তায় ঘুরবে না, তুমি দোকান পাশে বসে থাকবে না। যদি আমি তোমাকে দেখি তুমি কারোর সাথে কথা বলছো, কারোর সাথে গল্প করছো, তাহলে আমি তোমার মেয়ের মুখ ভেঙে দিব। এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি বাপ হবেন। আপনি বাপ বেঁচে আছেন আর আপনার মেয়ে রাস্তায় ঘুরছে, আপনার ছেলে অমুকের মেয়ের সাথে কথা বলছে, এটা বাপের পরিচয় নয়। এটা বাপের পরিচয় হতে পারে না। বলছিলাম আজকে আমার আলোচ্য বিষয় হবে জান্নাতে কারা যাবে। জান্নাতে ওরাই যাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবথেকে বেশি ভয় করেছে। জান্নাতে ওরাই যাবে যারা ইসলাম গ্রহণ করেছে। টাইমস অফ ইন্ডিয়া 13ই অক্টোবর ইংরেজি রিপোর্ট তারা পেশ করে বলছেন যে এখন পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে। কত কোটি বলুন তো? পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ রয়েছে। আর এই 750 কোটি মানুষের ভিতরে পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম রয়েছে। এই 4,500 ধর্মের মধ্যে যেই ধর্মের অনুসারে পৃথিবীতে সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। আমরা তো এখানে ভারতবর্ষ বসবাস করি, এখানে তো আমরা বেশিরভাগ হিন্দু ভাইদেরকে দেখতে পাই, কিন্তু আপনি অন্য কোনো দেশ যখন আপনি ঘুরবেন তখন সেই জায়গাতে দেখতে পাবেন খ্রিস্টান ধর্মের অনুসারীকে পৃথিবীতে সবচেয়ে বেশি দেখতে পাবেন। টাইমস অফ ইন্ডিয়া তারা বলছে যে পৃথিবীর যেই অনুসারী সবচেয়ে বেশি সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। তারপরে পরে যেই ধর্মের অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে আমরা হতভাগা মুসলিমরা, আমাদের পরিসংখ্যা হচ্ছে 170 কোটি। তারপরে পরে যেই ধর্মের অনুসারী দুনিয়াতে সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে হিন্দুইজম, মানে হিন্দুদের ধর্ম। এই 3টি ধর্ম রয়েছে সব থেকে বেশি। বলছিলাম যে ইহুদিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম রয়েছে, তারপর আজ এই সারা পৃথিবীকে শাসন করছে ইহুদিরা। তা আপনি নিজেকে মুসলিম বলছেন, টাইমস অফ ইন্ডিয়া বলছে যে মুসলিমরা 2 নম্বরে রয়েছে, মানে একজন স্রষ্টার, মানে যিনি নকল ঈশ্বর, নকল প্রভুর শ্রোতা, স্রষ্টা সব থেকে অনুসারী পৃথিবীতে বেশি রয়েছে। তো বলছিলাম যে আমরা মুসলিম কিছু রয়েছি, কিন্তু আমরা নিজেকে মুসলিম বলছি, কিন্তু আমরা আসলে মুসলিম নই। যদি আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতেন তাহলে আপনার মেয়ে রাস্তায় ঘুরতো না। যদি আপনি বলতেন যে আমি মুসলিম, মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে আপনি নিজের ইচ্ছা মতো এক ভুল চলতে পারেন না। আপনার ইচ্ছা হচ্ছে যে আমি এখন মসজিদে ঢুকবো, আমি বাম পা আগে ঢুকাবো, আপনি ঢুকাতে পারেন না কেন? আপনি মুসলিম, আপনি আত্মসমর্পণ করেছেন, আপনাকে আগে ডান পা ঢুকাতে হবে। আপনার ইচ্ছা হচ্ছে যে আমি 1 গ্লাস পানি পান করব, তো আপনি বিসমিল্লাহ ছাড়াই পানি পান করতে চাইছেন, কিন্তু আপনি বিসমিল্লাহ ছাড়া পানি পান করতে পারবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মানুষ যখন পানি পান করে শরীয়ত মোতাবেক যদি আপনি 1 গ্লাস পানি পান করেন তাহলে 6টা সুন্নাত রয়েছে, 6টা বিধান রয়েছে। সেই 6টা বিধান আপনাকে পালন করতে হবে। 1 নম্বর আপনাকে ডান হাতে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মানুষদেরকে বলছেন, হে পৃথিবীর মানুষগণ, তোমরা শুনে রাখো, তোমরা ডান হাতে খাও, তোমরা ডান হাতে পান করো। কেন? শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। অতএব তোমরা ডান হাতে খাও, ডান হাতে পান করো। 1 গ্লাস পানি যদি আপনি পান করেন তাহলে আপনাকে 6টি বিধান পালন করতে হবে। এক গ্লাস পানি যদি আপনি পান করেন তাহলে আপনাকে 6টি বিধান মানতে হবে। তার মধ্যে আপনাকে সর্বপ্রথম ডান হাতে ধরতে হবে। 2, পানি দেখে নিতে হবে। 3, বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে।
বিসমিল্লাহ ছাড়াই যদি আপনি পানি পান করেন তাহলে সেই পানি শয়তান পান করবে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না, যেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না, সেই খাদ্য শয়তান খায়। আপনার স্ত্রী, আপনি এমন মেয়েকে বিবাহ করেছেন যেই স্ত্রী আপনার সন্তানকে দুধ পান করাতেও পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষগণ তোমরা শুনে রাখো, তোমরা বিসমিল্লাহ ছাড়া কোনো খাদ্য পান করবে না। আজকে আপনি বাড়িতে যান, তারপরে আপনার স্ত্রীকে বলুন যে তুমি কয়দিন বিসমিল্লাহ পড়ে তোমার সন্তানকে দুধ পান করিয়েছ। আপনার স্ত্রী বলবে যে ভুলে গেছি। যেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না সেই খাদ্য শয়তান খায়। আপনার স্ত্রী যদি 20 বছর যদি আপনার সন্তানকে বিসমিল্লাহ ছাড়াই দুধ পান করায় তাহলে সেই দুধ শয়তান খাবে। আপনার স্ত্রী যদি আপনার বাচ্চাকে বিসমিল্লাহ ছাড়াই দুধ পান করায় তাহলে সেই দুধ শয়তান খাবে, অবধারিত খাবে, নিশ্চিত খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাবে, অতএব খাবে। বলছিলাম যেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না সেই খাদ্য শয়তান খায়। 1 গ্লাস পানি পান করতে গেলে আপনাকে 6টা বিধান পালন করতে হবে। তার মধ্যে 3 নম্বর দায়িত্ব, 3 নম্বর কর্তব্য হচ্ছে যে আপনি যখন পানি পান করবেন তখন আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। 4 নম্বর হচ্ছে আপনাকে বসে পান করতে হবে। পান করার শেষে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। যেই শরীয়তে, যেই ইসলামে 1 গ্লাস পানি পান করতে গেলে 5টা বিধান মানতে হয়, 6টা বিধান মানতে হয়, সেই ইসলামের কথা এই জালসাতে বলা হচ্ছে। আর আপনি বেয়াদবের মতো রাস্তায় ঘুরছেন, এটা ইসলাম কোনোদিন সমর্থ করে না। আপনি নিজেকে ইসলাম, আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, আপনি নিজেকে মুসলমান বলছেন কিভাবে? মুসলমান মানে হচ্ছে তো আত্মসমর্পণ করা। আপনি আত্মসমর্পণ কোথায় করেছেন? আপনি শুধু সালাত আদায় করছেন মানে এটা মুসলমানের পরিচয় নয়। আপনি হজ করলে আপনি জান্নাতে যেতে পারেন না, আপনি দান করলেও আপনি জান্নাতে যেতে পারেন না। আপনাকে সব করতে হবে, কিন্তু প্রত্যেকটা ইসলামের বিধান আপনাকে পালন করতে হবে। বলছিলাম সারা পৃথিবীতে মুসলমান রয়েছে 170 কোটি। এই মুসলমানরাই জান্নাতে যাবে, কিয়ামতের মাঠে এদেরই বিচার হবে। এই সব মুসলমানরা বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্ম রয়েছে কোনো ধর্মের মানুষ জান্নাতে যাবে না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, লা তাদখুলুল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো। দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাবে না। ডাক্তার জাকির নায়েকের কাছে একজন মহিলা প্রশ্ন করলেন, বললেন, ডাক্তার সাহেব, একজন মুসলমান যদি ভালো আমল করে জান্নাতে যেতে চায়, একজন মুসলমান যদি ভালো আমল করে জান্নাতে যেতে পারে, তাহলে একজন হিন্দু কেন ভালো আমল করে জান্নাতে যেতে পারবে না? তখন তিনি বললেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, উচ্চ মাধ্যমিকে 6টি সাবজেক্ট রয়েছে, এই 6টি সাবজেক্টের মধ্যে আপনার মেয়ে, আপনার ছেলে প্রত্যেকটি সাবজেক্টে 100 করে নম্বর তুলেছে আর একটিতে তুলেছে 10। আপনার সন্তানকে, আপনার ছেলে, আপনার মেয়ে কি পাস করতে পারবে? জি নয়, আপনার সন্তান, আপনার মেয়ে পাস করতে পারবে না। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে 4টি কাজ করতে হবে। একজন মুসলমান যদি, একজন সাধারণ মানুষ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে 4টি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাস, সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের পথে থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের মাধ্যমে আল্লাহকে ডেকেছে। তিনি বললেন 4টি কাজ করতে হবে, তাহলে আপনি জান্নাতে যাবেন। একজন হিন্দু যদি 4টি কাজ করতে না পারে তাহলে পশ্চিমকালে সে জান্নাতে যেতে পারে না। সে যতই ভালো আমল করুক, তার যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে যেতে পারবে না। তিনি বললেন 1 নম্বর হচ্ছে, আপনি যদি জান্নাতে চান তাহলে ইল্লাল্লাযিনা আমানু, আপনাকে ঈমান গ্রহণ করতে হবে। মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে মানুষ জান্নাতে যাবে না। মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, মানুষের ভিতরে যদি ঈমান না থাকে তাহলে তারা জান্নাতে যাবে না। পৃথিবীর কোনো হিন্দু জান্নাতে যাবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। পৃথিবীর কোনো খ্রিস্টান জান্নাতে যাবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। পৃথিবীর কোনো ইহুদি জান্নাতে যাবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে।
কেন? তাদের ভিতরে ঈমান নেই। একমাত্র ওরাই জান্নাতে যাবে যাদের ভিতরে ঈমান আছে। আপনি কোরআনকে অপমান করে আপনি বলছেন আমার ভিতরে ঈমান আছে, এটা হতে পারে না। এখানে কোরআনের আলোচনা হচ্ছে আর আপনি নিজের ইচ্ছা মতো মন মতো আপনি রাস্তায় ঘুরছেন, মানে আপনার ঈমান কেটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাক্কিল উম্মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। একজন ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি মারা যাচ্ছে, একজন ব্যক্তি মারা যায়, সেই সময় আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে পৃথিবীর মানুষগণ তোমরা শুনে রাখো, একজন ব্যক্তির শেষ কালিমাটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, একজন ব্যক্তির শেষ কালমাটা হয় যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সেই যদি কালমা পড়ে মারা যায় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। যদি আপনি মরার সময় যদি এই কালিমাটা বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনার সব পাপ ক্ষমা, আপনি জান্নাতে চলে গেছেন। কিন্তু আপনি যদি এই কোরআনকে অপমান করেন তাহলে আপনার ঈমান কেটে যাবে। তাহলে যে কোনো মূল্য হোক আমাদেরকে কোরআন অপমান করা যাবে না। বলছিলাম যে জান্নাতে আসলে কারা যাবে? পৃথিবীর এমন কোনো মানুষ নেই, পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে তারা জান্নাতে যেতে চায় না। সেই যেই ধর্মের মানুষ হোক না কেন, সকলের ইচ্ছা, সকলের মন, সকলের অন্তর চাই যে আমি জান্নাতে যাব। যখন আমাদের এই ভারতবর্ষে যখন দেখবেন যে যখন এই পূজা, দুর্গা পূজা চলে আসে, তখন হিন্দু ভাইরা কি করে, চাঁদা উঠিয়ে কত কষ্ট করে তারা দুর্গা পূজা করে কি করে না? অনেক কষ্ট করে তারা দুর্গা পূজা করে। তো একজন হিন্দু ভাইকে যদি প্রশ্ন করা হয় ভাইজান, একজন হিন্দু ভাইকে যদি প্রশ্ন করা হয় ভাইজান, যে দেবী দুর্গাকে যে আপনারা ভগবান পালন করছেন, এই দেবী দুর্গা কি আপনাদের ভগবান? তখন তারা বলবে হ্যাঁ, আমাদের দেবী দুর্গা হচ্ছে আমাদের ভগবান। তো তাকে যদি বলা হয় যে ভাইজান দেবী দুর্গা আপনার ভগবান, ঠিক আছে, তো আপনাদের ধর্মগ্রন্থে শ্রীমদ্ ভাগবত গীতা 7 নম্বর শ্লোক 20 নম্বর অধ্যায়ের মধ্যে একটা মন্ত্র লেখা আছে, সেখানে বলা হচ্ছে যিনি ঈশ্বর হবেন, যিনি সৃষ্টিকর্তা হবেন, নাচাতে লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, দেবী কি বলুন তো? দেবী হচ্ছে স্ত্রীলিঙ্গ। একজন হিন্দু ভাইকে যদি প্রশ্ন করা হয় যে দেবী দুর্গা এই তো স্ত্রী, ধর্মগ্রন্থ বলছে ইয়া দেবী, দেবী তো হচ্ছে স্ত্রীলিঙ্গ, ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন, যিনি স্রষ্টা হবেন, যিনি রব হবেন, নাচাতে লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। তো আপনাদের দেবী তো স্ত্রীতে সে ভগবান হয় কি করে? তারপরে যদি আপনার আবার জিজ্ঞাসা করেন কোনো হিন্দু ভাইকে যে বলুন তো ভাইজান দেবী দুর্গা কি কোনো স্বামী ছিল, দেবী দুর্গা কি কোনো পাতি ছিল? তখন তারা বলবে হ্যাঁ, দেবী দুর্গার স্বামী ছিল, পাতি ছিল, যার নাম হচ্ছে শিব। এখন তারাও বলছে, আমরাও জানি, তারাও জানে যে দেবী দুর্গার স্বামীর নাম হচ্ছে শিব। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো স্বামী থাকবে না। ধর্মগ্রন্থ বলছে যিনি ঈশ্বর হবেন তার কোনো পাতি থাকবে না। তারা বলছে দেবীর দুর্গার স্বামী ছিল, যার নাম হচ্ছে শিব। তাদের কথা যদি সঠিক হয় তাহলে ধর্মগ্রন্থ মিথ্যা হবে, আর ধর্মগ্রন্থ যদি সঠিক হয় তাহলে তারা মিথ্যা হবে। বলছিলাম একজন নকল ঈশ্বরের এত কষ্ট করে খরচ করে, তারা এত কষ্ট করে দুর্গা মা এবং সাজাচ্ছে কিসের জন্য বলুন তো? জান্নাতের জন্য। মা তাদেরও ইচ্ছা, তাদেরও মন চাই যে আমরাও স্বর্গে যাব। পৃথিবীর কোনো মানুষের মন চাই না যে আমি জাহান্নামে যাব। পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে যেতে চাই। পৃথিবীর সমস্ত মানুষের অন্তর, পৃথিবীর সমস্ত মানুষের অন্তর মন চাই যে আমি জান্নাতে যাব। জান্নাতে যেতে চাইলে যে আপনি জান্নাতে যেতে পারবেন এ কথা ঠিক নয়। জান্নাতে আপনি যেতে চাইলে যে জান্নাতে যেতে পারবেন এ কথা ঠিক নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ঘিরে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং জাহান্নামকে ঘিরে রেখেছেন মনের ইচ্ছা, মনের প্রবৃত্তি দিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঘিরে রেখেছেন কষ্ট দিয়ে। দুনিয়াতে যদি আপনি কষ্ট না করেন, দুনিয়াতে যদি আপনি কষ্ট না করেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না।
কষ্ট মানে আপনাকে শরীয়তের কথা আপনাকে মানতে হবে। একটি আয়াত আপনার সামনে আমি পড়ি, সেটা হচ্ছে সূরা নিসার 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদেরকে ডেকে বলছেন, হে দুনিয়ার মানুষগণ, তোমরা শুনে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ নসিহত করছি তোমাদের সন্তান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলছে, যদি কোনো ব্যক্তির একটা ছেলে বা একটা মেয়ে থাকে আর যত সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তি ছেলের ডবল, মেয়ে ডবল পাবে। ছেলে যদি 2 বিঘা পায়, যদি আপনার সম্পত্তি 3 বিঘা থাকে, তাহলে আপনার ছেলে যদি পায় 2 বিঘা, তাহলে আপনার মেয়ে পাবে 1 বিঘা। কেন, মেয়ে যত পাবে তার ডাবল পাবে ছেলে। তারপর এটা তো আমরা সকলেই দিই, এর মধ্যে কোনো ঝামেলা নেই, এর মধ্যে কোনো তর্ক নেই। তারপরে অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মানুষজন তোমরা শুনে রাখো, যদি তোমাদের 2টি 3টি 4টি মেয়ে 10টি মেয়ে হয়, 2-এর যত মেয়ে হবে, যদি তোমাদের সম্পত্তি থাকে তাহলে 3 ভাগ করতে হবে। ভালোভাবে শুনে রাখুন, যদি একজন মানুষের সমস্ত মেয়ে 2টি 3টি 4টি যত মেয়ে রয়েছে, 2-এর অধিক রয়েছে, তাহলে সম্পত্তি যত রয়েছে আপনাকে 2 ভাগ করতে হবে। 2 ভাগের মধ্যে আপনার মেয়েরা পাবে 2 ভাগ, সম্পত্তি 3 ভাগ করতে হবে। 2 ভাগ পাবে আপনার মেয়েরা এবং 1 ভাগ ভাই ভাতিজাদেরকে দিতে হবে। আপনি কাকে দিয়েছেন? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, যে আমি মরার আগে আমার সম্পত্তি আমার মেয়ের নামে লিখে যাব না, যা সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তি আমার মেয়েদেরকে দিয়ে ভাতিজাদেরকে দিব। এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করেছেন, যদি পৃথিবীর কোনো 2টি 3টি 4টি যত মেয়ে রয়েছে সম্পত্তি 3 ভাগ করতে হবে। 2 ভাগ পাবে মেয়েরা, 1 ভাগ ভাই ভাতিজাদেরকে দিতে হবে। তারপরে শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে দুনিয়ার মানুষগণ, তো শুনে রাখো, এখন দেখবেন অনেক মানুষ রয়েছে, আপনার ছেলে বড় হয়েছে, এখন আপনি আপনার সন্তানের বিবাহ দিবেন, এজন্য আপনি মেয়ে খুঁজছেন। আপনি মেয়ে খুঁজছেন মানে আপনি ভালো মেয়ে খুঁজছেন। আপনি বলছেন, আরে ছেলে, আরে বেটা, আমি তোমার বিবাহ দিব, তো যেমন তোর মেয়ে দিলে হবে, ভালো দেখে দিতে হবে। ঠিক আছে, আপনি অনেক খোঁজ লাগালেন, দেখলেন যে বাপের একটাই মেয়ে, আর তার সাথে আপনি বিবাহ দিলেন। আপনি বললেন, ঠিক আছে, আমার ছেলে এমন ভালো মেয়ের সাথে বিবাহ দিয়েছি, বাপের একটাই মেয়ে, ভাই নেই, বোন নেই, কেউ নেই, যা সম্পত্তি রয়েছে সমস্ত সম্পত্তি আমার ছেলের নামে হয়ে যাবে। আপনি ভুল ধারণ করছেন, আপনি বুঝেন না, আপনি ইসলাম বুঝেননি বলে আপনি এরকম চিন্তা ভাবনা নিয়ে আপনার ছেলের বউ আপনি খুঁজেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে দুনিয়ার মানুষগণ, তোমরা শুনে রাখো, যদি তোমাদের একটি ছেলে বা তোমাদের যদি একটি মেয়ে হয়, ছেলে না হয় মেয়ে না হয়, যদি তোমাদের একটি মেয়ে হয়, তাহলে সম্পত্তি 2 ভাগ করতে হবে। যদি আপনার একটি মেয়ে হয়, তাহলে সম্পত্তি 2 ভাগ করতে হবে। 1 ভাগ পাবে আপনার মেয়ে, 1 ভাগ পাবে আপনার ভাই ভাতিজা। আপনি বলবেন, আমি এত কষ্ট করে দিল্লি মুম্বাই গিয়ে এত কষ্ট করে আমি ইনকাম করেছি, আমি মুম্বাই গিয়ে নিজের খেটে রক্ত পানি করে আমি সম্পদ জমা করেছি, জমি জায়গা কিনেছি, আর আমি আমার ভাই ভাতিজাকে দিব, এটা আপনার কষ্ট হচ্ছে। আপনি কিভাবে দিবেন? আপনি তো অনেক কষ্ট করে আপনার সম্পত্তি আপনি তৈরি করেছেন, সেই সম্পত্তি আপনার দিতে কষ্ট হচ্ছে, আপনি দিতে পারছেন না, আপনি দিতে চাচ্ছেন না। তারপর আপনাকে ইসলামের বিধান আপনাকে মানতে হবে। কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি জান্নাতকে ঘিরে রেখেছি কষ্ট দিয়ে। যদি আপনি দুনিয়াতে কষ্ট না করেন, আপনার মন না চাইলেও আপনাকে দিতে হবে, আপনার অন্তর না চাইলেও আপনাকে দিতে হবে, আপনার অন্তর না চাইলেও আপনাকে দিতে হবে, আপনাকে ভালো লাগলেও দিতে হবে, খারাপ লাগলেও দিতে হবে। কোরআনের একটি বিধান যদি আপনি না মানেন, কোরআনের একটি আয়াতকে যদি আপনি অমান্য করেন, কোরআনের একটি শব্দকে যদি আপনি অমান্য করেন, কোরআনের একটি বাক্য যদি আপনি অমান্য করেন, তাহলে জান্নাত হবে না। জান্নাত কোনো বাপের সম্পত্তি নয়, জান্নাত ওরাই যাবে যারা আল্লাহর বিধানকে মানবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি জান্নাতকে ঘিরে রেখেছি কষ্ট দিয়ে। দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে, দুনিয়াতে আপনার শরীয়ত মানতে আপনাকে কষ্ট হচ্ছে। যদি আপনি শরীয়ত মানতে কষ্ট পান, তারপরে আপনাকে মানতে হবে। কেন, জান্নাত সকলেই পাবে না। জান্নাত চাইলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত মানুষের অন্তর, মানুষের মন যদি জান্নাতে যেতে চায়, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। জান্নাতে যেতে গেলে আপনাকে বিধান মানতে হবে। জান্নাত কেমন হবে? একটি হাদিস আপনাকে আমি বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য
তৈরি করেছি, আমি আমার নেককার পরহেজগার বান্দাদের জন্য, বান্দাদের জন্য এমন জান্নাতকে করে তৈরি করেছি মালা আইন রাআত, যা মানুষের চক্ষু কোনোদিন দেখেনি। অথচ দুনিয়াতে আমরা অনেক সৌন্দর্য দেখে থাকি, দুনিয়াতে আমরা অনেক কিছু দেখতে পাই, দুনিয়াতে আমরা অনেক সৌন্দর্য দেখতে পাই, কিন্তু জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তি বান্দাদের জন্য এমন জান্নাতকে তৈরি করেছে যা মানুষের অন্তর কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিয়াত, যা মানুষের কান কোনোদিন শোনেনি। অথচ আমরা দুনিয়াতে অনেক রাজা বাদশার ভোগ বিলাসের কাহিনী আমরা শুনেছি, কিন্তু জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের জন্য এমন জান্নাতকে তৈরি করেছে, এমনভাবে জান্নাতকে সাজিয়েছে যা মানুষের কান কোনোদিন শোনেনি, ওয়ালা খাতার আলা কলবি বাশার, যা মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করতে পারেনি। অথচ দুনিয়াতে আমরা অনেক কিছুই পরিকল্পনা করতে পারি, আমরা বলতে চাই, আমরা মনে মনে ভাবি যে এরকম হতে পারে, ওরকম হতে পারে। দুনিয়াতে আমাদের অনেক কিছু পরিকল্পনা হয়, কিন্তু জান্নাত এমন আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছে যা মানুষের অন্তর কোনোদিন পরিকল্পনা করতে পারেনি। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষগণ তোমরা শুনে রাখো, যদি জান্নাতের কোনো মহিলা, হে পৃথিবীর মানুষগণ তোমরা শুনে রাখো, যদি জান্নাতের কোনো মহিলা এই পৃথিবীতে একবার উঁকি দিত, তাহলে সেই জান্নাতের মহিলার মুখের ছাটাই, তার চেহারার ছাটাই সারা পৃথিবী আলোকিত হয়ে যেত, অন্ধকার বলে কিছু থাকতো না, দুর্গন্ধ বলে কিছু থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের মহিলারা এত নরম হবে, জান্নাতের মহিলারা এত নরম হবে। যুবক, আপনাকে আমি বলি, আপনি এই দুনিয়ার সাধারণ মেয়ের পাশে ঘুরবেন কেন? আপনার তো ইচ্ছা হবে, আপনার তো মনে হওয়া উচিত হয় যে আমি জান্নাতের মেয়ে ভোগ করব। দুনিয়ার মেয়ে পাশে ঘুরে আপনি জান্নাতের মেয়ে ভোগ করবেন, এরকম বোকামি করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই কথা বলার আগে আমি একটা উদাহরণ দিতে চাই। বলুন তো, পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে বেশি সুন্দর করেছে না মহিলা জাতিকে? পুরুষ জাতি বেশি সুন্দর না মহিলা জাতি? কথা বলুন। পুরুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো, খুব সুন্দর করে তৈরি করেছে। একটা উদাহরণ দিই, বলুন তো, মুরগি বেশি সুন্দর না মোরগ? অবশ্যই মোরগ বেশি সুন্দর। দেখবেন মোরগ যখন হেঁটে বেড়ায় রাস্তায়, তো একটা ভাব নিয়ে, কত পাকা, এত সুন্দর লাগে দেখে। মোরগ যখন হেঁটে বেড়ায় তো একটা ভাব নিয়ে হেঁটে বেড়ায়। তারপরে বলুন তো, বাঘ বেশি সুন্দর না বাঘিনী? অবশ্যই বাঘ বেশি সুন্দর। রয়্যাল বেঙ্গল টাইগার দেখবেন কত সুন্দর লাগে, বাঘিনীকে ধরতে ভালো লাগে। তারপরে বলুন তো, ময়ূর বেশি সুন্দর না ময়ূরী? অবশ্যই ময়ূর বেশি সুন্দর। যে আপনাদেরকে ড্যান্স দেখায়, নাচ দেখায়, সেটা আসলে ময়ূরী নয়, সেটা হচ্ছে ময়ূর ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পুরুষ জাতিকে তৈরি করেছে, সুন্দর করে তৈরি করেছে। পৃথিবীর সমস্ত জীবজন্তুরা, পৃথিবীর সমস্ত জীবজন্তুরা, পৃথিবীর সমস্ত মেয়ে জীবজন্তুরা ছেলেদের জন্য পাগল, আর আজকে এই যুগের বেহায়া ছেলেরা মেয়েদের জন্য পাগল। এই দুনিয়ার মেয়েদেরকে নিয়ে আপনি তামাশা করে আর জান্নাতের মেয়েকে ভোগ করতে চাচ্ছেন। জান্নাতের মেয়ে আপনি বিবরণী জানেন না, জান্নাতের মেয়েকে আপনি চিনেনই না, জান্নাতের মেয়ে কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের মেয়েরা হবে, তাদের চুল হবে লম্বা লম্বা কুচকুচে কালো। জান্নাতের মেয়েরা এত সুন্দর হবে, জান্নাতের মেয়েরা এত নরম হবে। আল্লাহ রাসূল বলছে জান্নাতের মেয়েরা এত নরম হবে, জান্নাতের মেয়েরা এত নরম হবে যে ডিমের খোসার ভিতরে যে সাদা পদার্থ থাকে, ডিমের খোসার ভিতরে যে সাদা পদার্থ যত নরম, জান্নাতের মেয়েরা তার থেকে অনেক গুণ বেশি নরম। কি দিয়ে বুঝাই যুবক আপনাকে আমি, জান্নাতের মেয়ে কত নরম। আপনাকে জান্নাতের মেয়ে ভোগ করতে হবে, দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিতে হবে। দুনিয়াকে নিয়ে আমরা মেতে রয়েছি, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এত যে জান্নাত আমাদের জন্য সুন্দর করে তৈরি করেছে, এত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদেরকে সুন্দরভাবে তৈরি করেছে, সেই জান্নাতকে ভুলে গিয়ে দুনিয়ার মায়া আমরাই পড়ে গেছি। একটু আসুন, দুনিয়ার কি মূল্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকাল এবং দুনিয়ার পার্থক্য হচ্ছে একজন ব্যক্তি সমুদ্রের মধ্যে নিজের আঙ্গুলকে ডুবানোর পর উঠিয়ে লক্ষ্য করে দেখে যে আঙ্গুলের ভিতরে কতটুকু পানি রয়েছে, আঙ্গুলের মধ্যে যতটুকু পানি রয়েছে এবং সমুদ্রের মধ্যে যত পানি রয়েছে, আঙ্গুলের পানিটা হচ্ছে দুনিয়া এবং সমুদ্রের পানি হচ্ছে আখিরাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম যে একটা কান কাটা ছোট মরা ছাগল রাস্তার পাশে পড়ে আছে। তখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, সাহাবীগণ, তোমরা কি এই কান কাটা ছোট মরা ছাগলটি 1 দিরহামের বিনিময় তোমরা কি কেউ কিনতে চাও? এই কান কাটা ছোট মরা ছাগলটি 1 দিরহামের বিনিময় তোমরা কি কেউ কিনতে চাও? তখন সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, এই কান কাটা ছোট মরা ছাগলটি নিয়ে আমরা কি করব? এর কি মূল্য রয়েছে? এত কোনো মূল্য নেই। এই কান কাটা ছোট মরা ছাগলটিকে নিয়ে আমরা কি করব? একে তো আমরা কোনো কিছু মূল্যে আমরা নিব না। একে তো 1 দিরহামের বিনিময় দূরের কথা, একে তো আমরা ফ্রিতে নিব না। কিন্তু এত কোনো মূল্য নেই, একে নিয়ে আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ তোমরা শুনে রাখো, হে সাহাবীগণ তোমরা শুনে রাখো, এই কান কাটা ছোট মরা ছাগলটি তোমাদের কাছে যত তুচ্ছ, এই কান কাটা ছোট মরা ছাগলটি তোমাদের কাছে যত তুচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া তার থেকে অনেক গুণ বেশি তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া তার থেকে অনেক গুণ বেশি তুচ্ছ। আপনি বলুন দুনিয়ার কি মূল্য রয়েছে? সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 মিনিটে শেষ করো। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'iদু বিয়াদাল্লাহি জানাহা বা'দাতিন মা শাকা মিনহা শুরবাতান মাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষজন, তোমরা শুনে রাখো, দুনিয়ার মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছের একটি পাকার সমতুল্য হতো, দুনিয়ার মূল্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছের একটি পাকার সমতুল্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোনো কাফেরকে 1 ঢোকা পানি পান করতে দিতেন না। মানে দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছের একটি পাকার সমতুল্য নয়। যদি দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছের একটি পাকার সমতুল্য হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিন্দু অমুসলিম কাফের বেঈমানদেরকে 1 ঢোকা পানি পান করতে দিতেন না। বলছিলাম যে দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু নেই। দুনিয়া একমাত্র একটা ধোঁকার জায়গা। এই দুনিয়াকে বাদ দিয়ে আমাদেরকে পরকাল ভাবতে হবে। এই পরকালের জন্য আমাদেরকে আমল করতে হবে। পরকাল বলে আমাদেরকে সবসময় ভয় রাখতে হবে। এই পরকালকে ভয় করার আগে আপনাকে এই কোরআন হাদিসের কথা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন ওরাই হবে যারা কোরআনের কথা শুনবে এবং যাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাঁদবে এবং তাদের অন্তর কি হবে? আল্লাহর জন্য ভয় করবে। এজন্য আমাদের সকলের উচিত যে জান্নাত লাভ করা। সকলেরই ইচ্ছা যে আমরা জান্নাতে যাব, কিন্তু আপনি জান্নাতে যেতে চাইলে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনি আল্লাহর বিধান না মানেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানদেরকে কথাগুলো মানার বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।